আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, জানতে চেয়েছিলে যে ভাইয়া কিভাবে আমরা অনলাইনে আবেদন করব। আজকের ভিডিওতে আবেদন করার পূর্ণ প্রক্রিয়া নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা জরুরি। বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ dcuadmission.org এই ওয়েবসাইটটি আসতে হবে। ওয়েবসাইটের লিংক অ্যাড্রেস আমি প্রথম কমেন্টে পিন করে দিব, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এখানে আসার পর তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে অ্যাপ্লাই নাও একটি অপশন রয়েছে, অন্যদিকে রয়েছে অলরেডি অ্যাপ্লাইড লগইন, পাশাপাশি হচ্ছে এখানে কিছু ফোন নাম্বারও দেওয়া রয়েছে এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। আর চাইলে তোমরা ইমেলও করতে পারো এই ইমেল অ্যাড্রেসে। মূলত এবার পুরো ভর্তি কার্যক্রমটি টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে বুয়েটের টিম। সো অ্যাপ্লিকেশনটা খুবই স্মুথ হবে আশা করি। যাই হোক বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর অ্যাপ্লিকেশন হওয়ার পরে অলরেডি অ্যাপ্লাইড অপশনে তোমাকে ক্লিক করতে হবে। যাই হোক বন্ধুরা, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, বেশ কিছু অপশন রয়েছে এখানে। আমাকে প্রত্যেকটি অংশ ধাপে ধাপে পূরণ করতে হবে। প্রথমে আমাকে এইচএসসি রোল নাম্বার দিতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি যদি এছাড়া যারা টেকনিক্যালে পড়াশোনা করেছো তারা বিটি ইবি দিবে, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো তারা বিওইউ দিবে, আর যারা এ লেভেল থেকে বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট রয়েছে তারা ইকুইভ্যালেন্টে দিবে। এরপর কত সালে পাস করেছো, এইচএসসি 25 নাকি 24 সেটা সিলেক্ট করে রেজাল্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এমন একটি ভেরিফিকেশন অপশন তুমি দেখতে পাবে, যেখানে একটি সিকিউরিটি কোড তোমার আসবে, অর্থাৎ একটি সংখ্যা আসবে, যেটা তুমি যোগ বিয়োগ বা পূরণ ভাগ করে যেটা আসে সেটা তুমি এখানে নিচে ক্যাপচা অ্যান্সারে তোমাকে লিখতে হবে এবং ভেরিফাই ক্যাপচা অপশনে ক্লিক করতে হবে। যদি কর্তৃপক্ষের কাছে তোমার এইচএসসি বা সমমান পরীক্ষার তথ্য থাকে তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। আর তথ্যগুলো ভালোভাবে তুমি লক্ষ্য করবে যে সকল তথ্য ঠিক আছে কিনা, যেমন অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দেখা যাবে। এছাড়া তোমার সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো দেখতে পাবে, এইচএসসি লেভেলে সাবজেক্ট কোড এবং কত গ্রেড পেয়েছো, জিপিএ কত, এগুলো সবই দেখা যাবে। চতুর্থ বিষয় সহ সবকিছু দেখতে পাবে। যদি সবকিছু যদি ঠিক থাকে তাহলে তোমাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আর যদি সঠিক না থাকে তাহলে তোমাকে অবশ্যই তোমার যে ট্রান্সক্রিপ্ট রয়েছে সেই ট্রান্সক্রিপ্ট অনুযায়ী এখানে তথ্যটি তুমি সংশোধন করে নেবে এডিট অপশনে বা ড্রপ ডাউন মেনু থেকে। এরপর তোমার এইচএসসি লেভেলের যে ট্রান্সক্রিপ্টটা রয়েছে সেটার অবশ্যই এখানে পিডিএফ আকারে তোমাকে আপলোড করে দিতে হবে। আর মনে রাখবে পিডিএফ ফাইলটা অবশ্যই 512 কিলোবাইটের বেশি হলে চলবে না। সব যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ অপশনে তোমাকে ক্লিক করতে হবে। এরপর আবার পুনরায় তোমাকে এসএসসির ইনফরমেশন, রোল নাম্বার এবং বোর্ড এবং ইয়ার এই অংশটা দিতে হবে এবং রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে। সব যদি ঠিক থাকে তাহলে নিচে আবার আগের মতোই তথ্যগুলো তুমি দেখতে পাবে। এরপরের স্টেপটা হচ্ছে তোমাকে ছবি আপলোড করতে হবে। বন্ধুরা, ছবি আপলোড করার জন্য তোমার ছবিটি অবশ্যই স্ক্যান করে তোমার মোবাইলে অথবা কম্পিউটারে থাকতে হবে এবং ছবিটি জেপেগ অথবা পিএনজি ফরম্যাটে হতে পারবে এবং ছবিটির সাইজ কিন্তু 450x600 পিক্সেলের হতে হবে এবং ফাইল সাইজ যেন কোনোভাবে 512 মেগাবাইটের বেশি না হয় এবং এটা না হলে কিন্তু তুমি আপলোড করতে পারবে না। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া আমি কিভাবে এই ছবিটি চেঞ্জ করতে পারি বা এটাকে এডিট করতে পারি? খুব সহজেই অনলাইনেই তুমি করতে পারো। বন্ধুরা, পিকচার রিসাইজ করার জন্য তোমাকে অবশ্যই গুগলে সার্চ করতে হবে পিকচার রিসাইজ। এরপর তুমি দেখো এখানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। সবচেয়ে সহজ ওয়েবসাইট আমি চলে যাই। যেমন এখানে হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে পিক রিসাইজ, এই ওয়েবসাইটে আমি চলে যাব। যাওয়ার পর এই ছবিটি এখান থেকে তোমাকে আপলোড করতে হবে। দেখো বন্ধুরা, আমি একটি ছবি আপলোড করে দিলাম। কন্টিনিউ টু এডিট পিকচার অপশনে ক্লিক করব। বন্ধুরা, ছবিটি এসে পড়লো। এখন আমাকে ছবিটি রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য এখানে কাস্টম সাইজে আমি চলে যাব। এরপর আমার উইডথ এবং হাইটটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে 450 দিয়ে দিলাম এবং এখানে 600 দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আমার ফাইল সাইজটা বেস্ট করে দিব এবং এখান থেকে আমি 300 দিয়ে দিতে পারি, কারণ 512 বলেছে, আমি এর কমই রাখলাম। কন্টিনিউ দিলাম। এরপর এখান থেকে সেভ ডিস্কে ক্লিক করলে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমি সাবমিট করতে পারবো। বন্ধুরা, এরপর ছবি এডিট করার পর চুজ ফটো টু আপলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ছবিটি তোমার মোবাইলে বা কম্পিউটারে যেখানেই থাকুক না কেন সেখান থেকে তোমাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি ছবি ঠিক না থাকে তাহলে ক্লিয়ার সিলেক্টেড ইমেজে ক্লিক করে তুমি ছবিটি চেঞ্জ করতে পারবে। এরপর ছবি আপলোড করার পর তুমি যে ইউনিটে আবেদন করতে চাও, যদি সায়েন্স হয় তাহলে প্রথমটা অপশন দিবে, যদি মানবিক হয় তাহলে মানবিক এবং বিজনেস হলে বিজনেসে ক্লিক করবে। মনে রাখবে বন্ধুরা, তুমি যেই
বিভাগে এইচএসসি কমপ্লিট করেছো সেই বিভাগেই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। বিভাগ পরিবর্তনের ইউনিট নেই, তবে পরীক্ষা দেওয়ার পর বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। ইউনিটটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি তথ্য দেখতে পাবে, যেখানে তোমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, পার্সোনাল মোবাইল নাম্বারটি দিতে হবে এবং তোমার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা পুনরায় লিখতে হবে, যাতে করে মনে রাখবে পাসওয়ার্ডটা সবসময় মনে থাকে, কোনোভাবে যেন ভুল না হয়। এবং মনে রাখবে পাসওয়ার্ডটা কমপক্ষে 8 ক্যারেক্টারে হতে হবে, আপার কেস লোয়ার কেসও থাকতে হবে, নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সবকিছু ঠিক সবকিছু সুন্দরভাবে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর তুমি সকল কিছু একসাথে দেখতে পাবে, তোমার এসএসসি এইচএসসির তথ্য, ফোন নাম্বার, কোন ইউনিটে আবেদন করেছো সবকিছু একসাথে দেখা যাবে। এবং সব যদি ঠিক থাকে তাহলে এখানে সবকিছু কমপ্লিট হওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমার অ্যাপ্লিকেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি মেক পেমেন্ট অপশনটি দেখতে পাবে। এবং মেক পেমেন্ট অপশনটি পাওয়ার সাথে সাথে যে স্টেপসগুলো ফলো করা দরকার, যে তুমি যদি মোবাইল ব্যাংকিং অ্যাপস ইউজ করতে চাও, সেটা যদি অন্য কোনো মাধ্যমে ইউজ করতে পারো, সেই অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে তুমি তোমার মতো করে পেমেন্ট করতে পারবে। তোমার নিজের অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার দিয়ে বা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসের নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে এবং একটি নাম্বার থেকে একাধিক অ্যাপ্লিকেশনে পেমেন্ট করা সম্ভব। গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা জেনে নিই, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আজকে 10 জুন দুপুর 2টা থেকে এবং চলবে আগামী 20 জুন রাত 12টা পর্যন্ত। আবেদন ফি 800 টাকা, যা মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে, ওয়েবসাইট থেকে দেওয়া যাবে। যোগ্যতা যাচাই এটা নতুন যুক্ত করা হয়েছে, অর্থাৎ যারা আবেদন করবে তাদের যোগ্যতা যাচাই করে 10 জুন থেকে 27 জুনের মধ্যে এটা করা হবে। আবেদন ফি দেওয়ার ডেডলাইন হচ্ছে 27 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ 10 জুন থেকে তোমরা পেমেন্ট করতে পারবে, 27 জুন পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। অর্থাৎ 20 জুনের পরেও, অর্থাৎ আবেদন করার পরেও ডেট ওভার হয়ে গেলেও তুমি পেমেন্ট করতে পারবে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 5 জুলাই 2026 থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত। ভর্তি কার্যক্রম শুরু হবে 13ই আগস্ট থেকে 27 আগস্ট এবং ক্লাস শুরু হবে আগামী 6 সেপ্টেম্বর 2026। এই ছিল আবেদন নিয়ে যে গুরুত্বপূর্ণ তারিখ। এবার আসি পরীক্ষা সংক্রান্ত তারিখ। বন্ধুরা, যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, 11ই জুলাই 2026 বিকাল 3টা থেকে 4টা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষাটি হবে, যার আসন বিন্যাস 8 জুলাই প্রকাশিত হবে। ফলাফল হবে 14ই জুলাই এবং বিষয় বরাদ্দ অর্থাৎ সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমরা 16 থেকে 30 জুলাই। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 17ই জুলাই সকাল 11টা থেকে 12টা এবং আসন বিন্যাস হবে 14ই জুলাই এবং ফলাফল প্রকাশ হবে 20 জুলাই এবং বিষয় বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ সাবজেক্ট চয়েস করতে পারবে 22 জুলাই থেকে 6 আগস্ট। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন অর্থাৎ 17ই জুলাই, তবে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। আসন বিন্যাস প্রকাশিত হবে একই দিন অর্থাৎ 14ই জুলাই। ফলাফল প্রকাশ হবে 20 জুলাই এবং বিষয় এবং সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবে 22 জুলাই থেকে 6 আগস্ট। আশা করি তারিখগত টাইম ফ্রেমগুলো তোমরা একদম বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করতে হয়, অনলাইন প্রক্রিয়াটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।